যাতে ইংরেজের আদালতত গিয়ে জজে डायरेक्ट प्रश्न करत दे हुसैन अहमद मदनी क्या आपने फतवा दिया था हिंदुस्तान दारुल हरब हो गया इंग्रेजों के खिलाफ लड़ना फर्ज है क्या ये फतवा दिया था इंग्रेज और जजे सरासरि फुसल्लत दे हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत চতুর্পাশে বেগুন অস্ত্র ধরে দেখি ইয়ে নাইলে কি হইল দিলাম নি তো গই ইয়া কি হইতে শান্ত ঠিক আছে হো হালকায়ে ইয়া রাত ভরে শঙ্কিত রহনার একবাল হদ ইমানদার হারাম হয় দে হো হালকায়ে ইয়া রাত ভরে শঙ্কিত রহনার রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন रज़्मे हक बातिल हो तो फौलाद है मुमिन अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आज़ाद है मुमिन खाकी है मगर खाक से आज़ाद है मुमिन जचते नहीं कन जश को हमाम उसकी नज़र में जिब्रील सराफील का सय्याद है मुमीन जिब्रील सराफील का सय्याद है मुमीन कहते हैं फरिश्ते के दिलावीज़ है मुमीन हूरों की शिकायत है कमामीज़ है मुमीन हूरों की शिकायत है कमामीज़ है मुमीन मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह इंग्रेजर আদালতের চতুর্পাশে ব্যাগুন হইতে বেঈমান সমস্ত প্রশাসন ব্যাগুন বেঈমান আতত মধ্যে অস্ত্র আছে হ্যান্ডকাফ আছে এই মাত্র হুসাইন আহমদ মদনীর গ্রেফতার করিব এর আগ মুহূর্তে জজে বারবার ফুসাল্লার কিয়া আপনি ও ফতোয়া দিয়া তা হুসাইন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী ফকিহ মুজতাহিদ আল্লাহর পয়গম্বরের আফন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বয়ান ফরমার আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি ফতহারা উম্মতরে ফতের সন্ধান দিবল্লাই যেভাবে নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবীর আগমন নইব এই খাজিয়ান আঞ্জাম দিবল্লাই সেইভাবে উলামায়ে কেরামের প্রয়োজন এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রাজনীতি গরর গর জাতুন দল জিবা বালা লাগে গর অনর ব্যক্তিগত স্বাধীনতা তাই হস্তক্ষেপ নগরি গিয়ে রাজনীতি করিবা ঠিক আছে আলেম বিদ্বেষী হইরে ইমান নীতি নষ্ট নগরিবা ব্যবসা করিবা গর আলেম বিদ্বেষী হইরে ইমান নীতি নষ্ট নগরিবা দাওয়াত তাবলীগের মেহনত গরর গর আলেম বিদ্বেষী হইরে নিজের ইমান নীতি নষ্ট নগরিবা খিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান উম্মতর উলামায়ে কেরাম যারা যারার সিনের ভিতর আল্লাহ পাকে আসমানি এলম দিয়ে যারা আসমানি এলমর দ্বারক বাহক তারার মর্যাদা মর্তবা কিরকম قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد
কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা বাড়িতুন বাড়ি এলম অর্জন করি বললাই, এমন এলম যেই এলম দি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, যেহন এলম শিকন মুসলমান হল্লাই জায়েজ নাই। মুসলমান হলে ওই এলম শিখিব যেই এলমর মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়, যেই শিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী আল্লাহর অস্তিত্বরে অস্বীকার করে নাস্তিক বনি যায়। এই রকম শিক্ষা মুসলমান হল্লাই হারাম হারাম হারাম। যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্বরে অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ পরকালের অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ প্রদত্ত বিধিবিধানের কোনো পরোয়াই না করে, এই শিক্ষা মুসলমান হল্লাই কোনো জাতির মেরুদণ্ড হতে পারে। এরকম শিক্ষাই নইতে জাতির লেভেলে মৃত্যুদণ্ডের সমতুল্য। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال النبي عليه الصلاة والسلام.
وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলাধীন জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক জলসা মুবারক মজলিস উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ আর ব্যাগুনের সহি হাতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगरगोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূল মানব জাতির হেদায়েত এবং প্রদর্শন আল্লাহ প্রেরিত করিকে ফাটাইয়ে তন্মধ্যে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আর নবীর পরে পৃথিবীত আর কোনো নতুন নবীর আগমন নয়। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে আগমন করিব।
নতুন হন ধর্ম নতুন হন শরীয়ত লই নয় ইবাই আইরে আর নবীর শরীয়ত অনুযায়ী ফাইসালা করিব ইয়াহকুমু বিশরিআতিনা। সারা পৃথিবীর যত বেঈমান কাফের, সমস্ত বেঈমান কাফেরর মোকাবেলা তারারে প্রতিহত করিব হযরতে ঈসা আলাইহিস সালাম আইর। এতাল্লাই যারা আরান নবীরে সর্বশ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী না মানে, নিঃসন্দেহে তারা কাফের। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাদিয়ানী সম্প্রদায়, নিঃসন্দেহে তারা কাফের। যারা সন্দেহ পোষণ করে কাদিয়ানী কাফের অনে নয়, তারাও কাফের। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর মত, ওয়ামান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। যারা কাদিয়ানী সম্প্রদায় তুন দলিল তু হইব, তুই নবী যে জানত দলিল কি, এত্তুর সুযোগও যারা দিয়ে কাদিয়ানী রে তারাও কাফের। কিয়া দলিল তুয়াই যে হতে দাবি মানিবের খেয়াল তাই দাবি কি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বা নবী। আচ্ছা অনখন চাই গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারিব না? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি বন্ড? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি প্রতারক? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি মিথ্যুক? যারা এই কথা বিশ্বাস নগরে গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মনে করে, এই কাদিয়ানী সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের। আর সমস্ত আকাবির মুরব্বিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গিয়ে, লড়াই করে গিয়ে, এখনো পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলমান, কিন্তু সম্ভব নয় রাষ্ট্রীয়ভাবে তারারে কাফের ঘোষণা কর। কারণ কি? কারণ হইয়ে দে এই কাদিয়ানী এই দেশত প্রতিষ্ঠা হইয়ে দে হন দিন মজুরের আশ্রয়নে নয়, এই কাদিয়ানী এই দেশত প্রতিষ্ঠা হইয়ে দে হন সাধারণ মানুষ হলর প্রশ্রয় নয়। এই কাদিয়ানী সম্প্রদায় রে এই দেশত প্রতিষ্ঠা করিবার পিছনে আর দেশের কর্ণধার বড় বড় এমপি মন্ত্রীরাও জড়িত। তারার মাধ্যমে এই কাদিয়ানী ফিতনাই ভাই সারা দেশের মানুষ হলর ঈমান ধ্বংস করে। যুক্তির নিরিখে এনে ইয়ত গুজরাত দেরি ঠিক হদ দেরি ফতর দিক ইয়ে দৌড়ি ফুসল ললি ঠিক হইছে নবুয়তি আন রহমত নাকি গজব? ইয়ান না হর তো নবুয়ত যদি রহমত হয়, ইয়ান বন্ধ জনবে ভালো হইব নাকি বাকিতা হন ভালো হইব? তুই দেখিও তো বাকিতা হন ভালো হইব। এই অ্যাঙ্গুরি গুরি করে দেরি কাঁদিয়ে নিয়ে এলো গুমরা। হন্নত যাবে না বেয়ন যদি মিকেতি ফুল হইলে ফুট দিয়ে নাড়ে দিলেও যাবে। এখন গো বেয়নত যদি 3600 ফুল হয়, যদি ফুট দিয়ে নাড়িলি বা ফুটো নিয়ে যাবে নি। তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম। তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম। একে দিলে মন সদার জো দিলব কুজা কুজা নেহা। আর সমস্ত কাবির মুরব্বী হলে রাষ্ট্রীয়ভাবে এই তথাকথিত কাফের গোষ্ঠী কাদিয়ানী সম্প্রদায়ের কাফের ঘোষণা করি বললাই আন্দোলন সংগ্রাম করি গিয়ে এখনো চলমান। আজ সমস্ত যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গিয়ে, মুরব্বীর হাসে দুয়ার আবেদন করি গিয়ে, যুবক ভাইয়ের হাসে অনুরোধ করি গিয়ে প্রত্যেক দিন 24 ঘন্টা
1 মিনিট 2 মিনিট এই কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে একজন অপরজনের সচেতন করো। এই ফিতনা ইবেদ যদি আর নীরব দর্শকের ভূমিকা পালন করি, দেইবেন অতি সত্তর লোহাগাড়া সাতকানিয়া নয়, পুরো বাংলাদেশের মধ্যে প্রতি গ্রামে গ্রামে কাদিয়ানি সম্প্রদায় স্থান পেয়েছে, স্থান পেয়েছে। আর নবী শেষ নবী, ইয়ান ঈমানের অংশ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাত ফরমার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং আর নবী সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আইবুদে নতুন নবী নয়, পুরান নবী। কি ঈসা আলাইহিস সালামের তো আল্লাহ আসমানত তুলি ফেলেই। ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের মারি বললে যেতে দূর, তখন ঈসা আলাইহিস সালামের মুহাসারা গেরাও করে ফেলেই। মানুষজ্ঞ ফাটাই দিয়ে পজিশন ঠিক করে বললাই হন অবস্থাত আছে চা গই আর ডুকি মত্তর ঈসারে মারি ফেলাইতে পারি। আরে মানুষ জীবে ঢুকে দিয়ে ভিতরে ইহুদি হলো আল্লাহ কেন করি কি ওই ইহুদি বেরে ইবের চেহারা আনরে ঈসা আলাইহিস সালামের চেহারার নাম বানাই দিই না পারিব। প্লাস্টিক সার্জারি করা পারিব, প্লাস্টিক সার্জারি আল্লাহ তো করা পারিব না। ঈসা আলাইহিস সালামের তুলি লগিয়ে ওর মিকে জীবিত এখনো আছে, দ্বিতীয় আসমানত আইব থেম হাসইয়াই অতি সত্তর ঈসা আলাইহিস সালাম আইব। ঈসা আলাইহিস সালাম আইয়নের পরে মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর আজিয়া যেভাবে ইহুদিবাদী হলে সারা পৃথিবীর নাসার এমন এক সময় আইব ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি ব্যাগগুলোর ধ্বংস করবে। হাদুজু খ্যাঙ্গরি করিব। ঈসা আলাইহিস সালামের দূরত্বতে গুলি মারি দিলে মরি না যাবি না। যে পরমাণবিক অস্ত্র আছে তারা তো ইনজ্ঞ ফুড়াই দিলে ঈসা আলাইহিস সালামের না। ওসমান হাদির অজ্ঞ মারি দিও না যাবি না। গাদ্দারল মুনাফিকল দেশদ্রোহীল আর ঘুমত আছে দিই তারা ঘুমত নাই, তারা সবসময় সচেতন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুলিয়োগ্য দূরত্ব মারি দিল না। বর্তমান আবিষ্কৃত যত আধুনিক যন্ত্রপাতি গুলি বোমা অস্ত্র পারমাণবিক যত কিছু আছে ইন বেগিন কার্যকরিতা হতক্ষণ যতক্ষণ ঈসা আলাইহিস সালাম নুই ততক্ষণ। ঈসা আলাইহিস সালাম যে আই যাবই বেঈমান কাফেরদের হাতত যত অস্ত্র যত বোমা আছে অটোমেটিক বেগিন বাস্ট হয়ে যাব, অকার্যকর হয়ে যাব। গুলি মারিব নফুড়িব, বোমা মারিব নফুড়িব, বেগুন তাদা শুরু করিব। ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সমস্ত ইহুদি বেগুনের শায়েস্তা করে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করিব। 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক তাহিব। ইয়ার পরে ইন্তেকাল হইব, জানাজা হইব, কফন হইব, দফন হইব, হন জাগাত দফন হইব। যারা মদিনাতুল মুনাওয়ারাত গইয়ন ওনারা জানান আল্লাহর পয়গম্বরের রওজায়ে আতহারের পাশে সিদ্দিক আকবরের কবর, সিদ্দিক আকবরের পাশে হযরতে ওমর ইবনুল খাত্তাবের কবর। ডাহদে আরোগ্য জায়গা এখনো খালি আছে, ইবইয়ে দে ঈসা পয়গম্বরের কবর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেটা আল্লাহ আসমানত তুলি বিলি জমিন আল্লাহ আসমান আল্লাহ, অর্থাৎ জমিনের বাসিন্দা যারা আছে তার আল্লাহ আসমানি এলম আল্লাহ নবুয়তি এলম আল্লাহ। দীর্ঘ 600 বছর পর্যন্ত হন যোগাযোগ নছিল, সম্পর্ক নছিল। মানুষ হল যেন মনে হয় এঙ্গুরি নিজে চললে ধর্মর খন প্রকারের অনুসরণ নগরে, যাতুন যেভাবে মনে হয় এভাবে করে হায়াত হারাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত পুরা যুগিয়ানোর নামইয়ে দে আইয়ামে জাহেলিয়া। সমগ্র পৃথিবীর হনুমিকা আসমানি এলমল্লাই সহি এলমল্লাই হন সম্পর্ক নাকি আল্লাহ, যার ফলে মানুষ সমস্ত অন্যায় সমস্ত পাপ ব্যাগিন করেন, অন্যায় অন্যায় মনে না করে বানাইয়া আল্লাহর কথা ভুলি গিয়ে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করেন। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা, দর মানুষ হলে স্বর্ণ দিয়ে খোদা বানার, মধ্যপন্থার ফ্যামিলি যারা আছে তারা চাঁদি দিয়ে খোদা বানার, গরিব মানুষে মেডি দিয়ে খোদা বানার। শীতকালের খোদা আলাদা, গরম হালের খোদা আলাদা। আর যেন হদ তুলি রাহি আবাল্লামাই, এই যুগত মধ্যে ইতারও খোদা তুলি রাহি আবাল্লামাই। কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। এই সারা পৃথিবীত আল্লাহর কথা হনিকে হইয়া নাই। তখন আল্লাহ এই জাহেলি যুগিয়ানরে সোনালী যুগে পরিণত করি বললাই, এই জালেমুনরে আদেল হিসাবে পরিণত করি বললাই, এই অন্ধকার পৃথিবীরে আলোকিত করি বললাই আল্লাহ আর এক নবীর দুনিয়াত আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আর এক নবীর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। আর এক নবীর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা, আর এক নবী ইন্তেকালের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। নবীর আগমন হইয়ে নবুয়তের দরজা বন্ধ, নবী ইন্তেকাল হইয়ে সাহাবিয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও নয় আর কোনো সাহাবিও নয়। এখন এই জাতিবের দিনের উপর পরিচালিত গরিব হনে আল্লাহ যুগে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরতে 5 প্রকারের মানুষের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই নবুয়তের কর্মসূচি ইন আল্লাহ মানুষের হাসে পৌঁছাইবল্লাই বাকি রাহি। প্রকারের মানুষ 5 প্রকারের মানুষ। 1 নম্বর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আদল, ব্যাগুণ হক, ব্যাগুণ সত্যের মাপকাঠি। সমস্ত সাহাবায়ে কেরাম অনুসরণীয়। আল্লাহর পয়গম্বরের খন সাহাবী একবারে ছোট সাহাবী ইবেল্লাইও আল্লাহ পাকের জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 1 নম্বর। সাহাবায়ে কেরামের পরে এই দায়িত্ব ইয়ান পালন করেন তাবিঈন আযম, তারপরে তবে তাবিঈন, তারপরে আইম্মাই মুজতাহিদিন, তারপরে কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের এই ধর্মের আমানত জাতির সামনে স্পষ্টভাবে অক্ষরে অক্ষরে নির্ভেজাল একেবারে নিখুঁত তথ্য জাতির সামনে উপস্থাপন করিবেলাই আল্লাহ জিম্মাদারি দিয়ে দেন নবীর ওয়ারাসত সূত্রে উলামায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء
লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতর উলামায়ে কেরাম যারা আছে তারা এদের সমস্ত নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতি নয়, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস এন নহর, ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস। তাহলে ওলামায়ে কেরাম হল খতাজিন হয়, সাধারণ মানুষের দায়িত্ব এদের কর্তব্য এদের। ওলামায়ে কেরাম যেহেতু ওয়ারাসত সূত্রের নবুয়তি খাজহাম ইন দায়িত্ব আদায় করি বললাই আল্লাহ প্রদত্ত দায়িত্ব ওলামায়ে কেরামর উপর আছে। সাধারণ মানুষের করণীয় এদের আলেম হলরে প্রতিপক্ষ নবানায়, ওলামায়ে কেরামর খতাইনরে আমল করি নিজের জীবনরে সঠিকভাবে পরিচালিত করি বললাই ব্যাগুণের চেষ্টা কর। ইয়ান সাধারণ মানুষের দায়িত্ব কিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী, ফকিহ, মুজতাহিদ। আল্লাহর পয়গম্বরের আফন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বয়ান ফরমার, আল আলিমু ফি কওমিহি কান নাবিয়্যি ফি উম্মতিহি। ফতহারা উম্মতরে ফতের সন্ধান দিবল্লাই যেভাবে নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবীর আগমন নইব এই খাজিয়ান আঞ্জাম দিবল্লাই সেইভাবে ওলামায়ে কেরামের প্রয়োজন। এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, রাজনীতি গরর গর জাতুন দল জিবা বালা লাগে গর অনর ব্যক্তিগত স্বাধীনতা তাই হস্তক্ষেপ নগরী গিয়ে রাজনীতি করিবা ঠিক আছে, আলেম বিদ্বেষী হইরে ইমান নীতি নষ্ট নগরিবা। ব্যবসা করিবা গর আলেম বিদ্বেষী হইরে ইমান নীতি নষ্ট নগরিবা। দাওয়াত তবলীগের মেহনত গরর গর আলেম বিদ্বেষী হইরে নিজের ইমান নীতি নষ্ট নগরিবা। খিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, উম্মতর উলামায়ে কেরাম যারা যারার সিনের ভিতর আল্লাহ পাকে আসমানি এলম দিয়ে, যারা আসমানি এলমর দ্বারক বাহক, তারার মর্যাদা মর্তবা কিরকম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা বাড়িতুন বাড়ি এলম অর্জন করি বললাই এমন এলম যেই এলম দি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, যেহন এলম শিকন মুসলমান হলাই জায়েজ নাই। মুসলমান হলে ওই এলম শিখিব যেই এলমর মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়,
যেই শিক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে নাস্তিক বনি যায়, এই রকম শিক্ষা মুসলমান আল্লাহ হারাম হারাম হারাম। যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ পরকালের অস্বীকার করে, যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ প্রদত্ত বিধিবিধানের কোনো পরোয়াই না করে, এই শিক্ষা মুসলমান আল্লাহ কোনো জাতির মেরুদণ্ড হতে পারে। এরকম শিক্ষাই নইদের জাতির লেভেলের মৃত্যুদণ্ডের সমতুল্য। মুসলমান হলে এলম শিখিব কি এলম, যেই এলম দিয়ে মানুষ আল্লাহর পরিচিতি লাভ করিতে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচিতি লাভ করি বললাই, এলম অর্জন করি বললাই বাড়িতুন কদম মারের জামিআ ইবনে আব্বাস জুআইর, রাজগাটা মাদ্রাসার, ফদুয়া মাদ্রাসার, পটিয়া মাদ্রাসার, জিরি মাদ্রাসার, হাটহাজারি মাদ্রাসার, 2000 মাদ্রাসার, যত দিনই এদারা আছে এই প্রতিষ্ঠানত যার কদম বাড়ার দুনিয়ার মানুষ হলে মনে করে দে ই ভাই লুয়াগারার দরবেশাডর বাজারের রুডত আড়ে দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রতিটা কদমের বিনিময়ে জান্নাতের রাস্তা আসান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ও দুনিয়ার জগতের মানুষ, মাদ্রাসার ছাত্র দেইলে চক্ক উঠাই, তার ভিতর নেফাকে ফুরাইয়া নয় সংশোধনে জায়গায় দাম। মাদ্রাসার তালেবে আলম দেইলে মোহাব্বত লাগা করিব, মাদ্রাসার তালেবে আলম দেইলে যাইয়ের মুসাফা করি মাতিয়ের আত্মানাক্কা মাতাত বলাই দি একা করে খানা খানে দুয়া চাইবিয়া কিয়া হইত পারি উন দেইতে সাধারণ ছাত্রর মতো লাগের, একেবারে গরিব। পাঞ্জাবি তেমন উন্নত নয়, টুফি তেমন উন্নত নয়, কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে এই মাদ্রাসার তালেবে ইলম চলাফেরা করিব সতী তারার সম্মানিত ডানা তালেবে ইলমের বিষয় দিয়ে সম্মানিত করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, অর্থাৎ আসমানত যত বাসিন্দা জমিনত যত বাসিন্দা আছে সমস্ত আল্লাহর মখলুকাত বিজ্ঞানী আলেমুল্লাহ আল্লাহর হাসে গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের শেষ অংশের মধ্যে কি হর আরো চমৎকার করি ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি। ও এশারাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ ফুরাইনা আবেদল দুরূদ শরীফ জিকির আজকার 12 তাসবিহ নিজে ইবাদত করি করি তবলিগের চিল্লা লাগাই লাগাই এবারে ইবাদত করতে করতে বড় ধরনের আবেদ হইও। তুই আবেদ হইও ঠিক আলেম নুও, দাওয়াত তবলিগের মেহনত করিবে দে নিজরে মুসলমান বানাই বললাই, আলেম বানাই বললাই নয়। দাওয়াত তবলিগের মেহনত করিবে দে নিজরে মুসলমান বানাই বললাই, মুহাদ্দিস বানাই বললাই নয়। দাওয়াত তবলিগের মেহনত করিবে দে নিজরে মুসলমান বানাই বললাই, মুফতি সাহেব বনি বললাই নয়। মুফতি সাহেব বনি বললাই যদি দাওয়াত তবলিগের মেহনত করিয়ে দেয় তাহলে সেই তবলিগ জাতির লাই কল্যাণকর হতে পারে না। মুসলমানিত্ব শিখিবে দে
পুরা দিনের যদি একটা ভিতর ঢুকাই ফেলে অসুবিধা আছে। তুই তো গাঠটি বাইর করে দেন গুঁড়ো মতো না গাঠটি হল লই রে কে হয় যায় গুঁড়া দুনিয়ার হর বেগি না তো আসিবার হাতা নয়। আবেদ যারা আছে ইতারার তুলনায় আলেমের ফজিলত কিরকম? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের মধ্যে একখানে আছে চন্দ্র আর হদুন আছে নক্ষত্র তারকা তারা। হদে এই চন্দ্রের সামনে তারার যেই নিসবত, চন্দ্রের সামনে তারার যেই মান, একজন হক্কানি আলেমের সামনে হাজার হাজার আবেদর সেই মান। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাতিয়া যদি হন হক্কানি আলেম দিনের বুজরা হেদে আল্লাহর খৌফ খসিয়ত আছে দে এল্লা হন আলেম এশারের নামাজ পড়ি ওগো ফেকার কিতাব মুতালা করি হাদিস অধ্যয়ন করি তফসির স্টাডি করি ইবে গুঙ্গেই ওই আরেকজন আবেদ উজু বানাই 1000 আল্লাহর হাসে নামাজ পড়ের, আল্লাহর সন্তুষ্টির লাই নামাজ পড়ের। অদ ওই আবেদর নামাজ জিয়ান আছে, নামাজ জিয়ানত বারা আলেমে যে কোরআন হাদিস ফেকা অধ্যয়ন করি গুমজার, সেই গুমর দাম আল্লাহর হাসে ওই আবেদের ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, उन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, उन्हें का काम है दीनी मरासम की निगहबानी, उन्हें का काम है दीनी मरासम की निगहबानी। अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकित हूँ सुखंदानी, और आए अपनी खलवत में तो साकित हूँ সুখানদানি। একজন হক্কানি আলেমর সেই রকম মর্তবা আল্লাহর কাছে আল্লাহ এদিক গিন ফজিলতওয়ালা বানাইয়ে কি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উলামায়ে কেরামের মাধ্যমেই আল্লাহ এই জাতির সামনে নবুয়তি সেই আমানত আল্লাহ প্রদত্ত এই বিধিবিধান জাতির সামনে আল্লাহ বাকি রাখিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা দিহর নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই মাস্ট বি হামাহাই আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে বেশি ভয় করে দে উলামায়ে কেরামে। হতান বুঝিলে খন চাই আল্লাহর বন্দলত মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ডরাইতে ভয় করে তখন উলামায়ে কেরাম খনকত দিন আল্লাহ হত দে আগত দিন আল্লাহ হত দে। তার অর্থ কি উলামায়ে কেরাম যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা ইতারা আল্লাহর বিধান পালনে প্রচারে শুধুমাত্র আল্লাহরে ভয় করে, পৃথিবীর হন বেঈমান বাতিল পরাশক্তির রক্ত চক্ষুরে ভয় না করে, তারা কেবলমাত্র ভয় করে তাহারে আল্লাহরে। এতলাই যুগে যুগে যত প্রকারের ফিতনা, যত প্রকারের ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে, এমনকি
আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত যতবার বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে গিয়ে, কটূক্তি করে গিয়ে, বিদ্রুপ করে গিয়ে, ঠাট্টাই করে গিয়ে, মস্কারি করে গিয়ে সমস্ত ভারত সর্বপ্রথম ময়দানত আয় বলিষ্ঠ কণ্ঠে জাতিরে সচেতন করি আন্দোলন সংগ্রামত জাপিয়ে পড়ে দে একমাত্র উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র এবং তৌহিদি জনতা। কারণ কি? তারা আল্লাহর হুকুম পালন, আল্লাহর বিধান প্রচারে আল্লাহরই ভয় করে, আর হনিকেরে ভয় না, আর হনিকেরে ভয় না। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এতাল্লাই যুগে যুগে যে সমস্ত বাতিল হলে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান করি গিয়ে, যেন নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির প্রতিহত করি বললাই আন্দোলন সংগ্রাম করি গিয়ে ওলামায়ে কেরাম হলে 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই পুরা ভারতবর্ষের যাতে দারুল হারব ঘোষণা করি গিয়ে ইংরেজ সরকারের তুন ভয় আগি হই, ডর আগি হই। কিয়া ইংরেজ সরকারে জানে দে মুসলমান হলে জিহাদের জজবা লইরে, জিহাদর জাগরণ লইরে, জিহাদর প্রেরণা লইরে যদি মাডত লামি যাগই, একজন যাতে জান দৈন্য প্রস্তুত যাগই, হাজার হাজার বাহিনীও সেই ব্যক্তির মোকাবেলা করণ কঠিন হয়ে যায়। জান দৈন্য যদি একজন প্রস্তুত হয়, ইবার মোকাবেলা, ইবার দমন করি বললে হাজার হাজার বাহিনীও হইতে। 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই পুরা ভারতবর্ষের দারুল হারব ঘোষণা করি যাতে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে, তখন ইংরেজ সরকার ভয় ডরাই গিয়ে হয়তো কি করা যায়। ভারতবর্ষের মানুষ তো বেশি কোরআন ভক্ত, আলেম ভক্ত, আলেম হলে কথা হইলে ভারতবর্ষের মানুষ তো উল্টে যাবই, আর বিরুদ্ধে জিহাদত লামিলে পৃথিবীর সব কিছুর মোকাবেলা করা সহজ, জিহাদের মোকাবেলা করা এত সহজ। জিহাদ সন্ত্রাস নয়, ওয়াল্লাহিল আযীম, জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস দমন করিবার সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যেই ব্যক্তি মারা গিয়ে জিহাদত অংশগ্রহণ ন করে, কোনদিন মনে মনে কল্পনাও ন করে, আকাঙ্ক্ষাও ন করে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মাতা আলা শুবাতিন মিন নিফাক। ইবা মারা গিয়ে মানে ইবা মুনাফিকের অংশ লইরে দুনিয়াতে তুলি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইংরেজ সরকারের হাতে এখন কি করা যায়? এবার বুদ্ধিজীবী হল বেগুন ডেকে বুদ্ধি পরামর্শ লই বললাই, তো পরামর্শ করি এর হদ দে ভারতবর্ষের মুসলমান নবী ভক্ত ইতারারে যদি জিহাদ দূরে রাইতে চাইলে একখান হাম করা যাইতে পারে, ওদের কি হাম আর অজ্ঞ নবী বানাই, নবী বানাই দে হনে ইয়া বানার দে হনে ইবে এমপি পাইছে না বুটসরা বানাই দেওয়ার দে। সরকারে চাইলে বুটসরা এমপি বানাইতে দে না, চেয়ারম্যান বানাইতে দে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁস করি হই না, ইয়ে বানাইতে চার দেখি নবী। বুদ্ধিজীবী হলে সরকারের বুদ্ধি দিতে হতারা যাবে নবী বানাই তো তিন বৈশিষ্ট্য তা করিব হওয়ান আল্লাহ নামাতের হওয়ান তিন। এক নম্বর ইবে শিক্ষিত হওয়া করিব, ভাষা টাষা জানে দে, দিছি সে ম্যাঙ্গু দিছি সে গলস টলস হয়েছে না ইংরেজি জানে দে, ভাষাগত যোগ্যতা তা করিব। 2 নম্বর ইবা আদা মদষ্টি কোয়া করিব, কিয়া গম মানছে কোনদিন আর নবীর পরে নবী দাবি নগরিব করিব না, যার ভিতর সামান্য পরিমাণ জ্ঞান আছে, বুদ্ধি আছে, উষ আছে, ইতে কোনদিন আর নবীর পরে নিজের নবী দাবি করিতে পারিবে না। এত ইতারা শর্ত দিয়ে দে এই 3 গুণওয়ালা মানুষ তো 1 নম্বরে যাইবে তো শিক্ষাগত যোগ্যতা তা করিব, ইংরেজি নহলে কলেজ বা সিটির পদ হইতে নয় বেশি বেশি
এ কলেজ ভার্সিটির বল দূরিবে তো হতে যাতে ওয়াজর ফাঁকে ফাঁকে দুয়োক ইংরেজি হইব তখন হইবে তো ও মারে বক্তাতে বক্তা ওয়াজ যে ইংলিশ মেরে গিয়ে 2 নম্বর হদিবা আদা মদষ্টি গোয়া করিব কে গম মাইছে হনদিন আরান নবীর ঘরে নবী দাবি না করিব 3 নম্বর ইবা ইংরেজ সরকারের দালালি করে দেন ওয়া করিব এবার তুয়ার এই মানুষ হড়ে ভা যাব তুইতে ফাইয়ে দে হড়ে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রে ইতারে ইংরেজ সরকারে কিনি লইয়ে ইতে ফইলে হদাই জিল্লে নবী সাইয়া আর হতদিন বাদা হদাই বিবি মরিয়ম মেইবুয়া আর তো হাই যাইয়ে আল্লাহ আর কতদিন বাদে হদা আইলাম দে নবী শেষ নবী কোরআনত আছে দা আহমদ নামের নবী গোলাম আহমদ কাদিয়ানির ফগু আছে বশির আহমদ ইতিতের বাপর জীবনী লেহেদ্দা হদা আর বাপ বেশি বদ্দর আছিল সাতাশি দে বাপরে ডিলে ডাইনে ভারে দো খোয়া দেয় আসিল যে ডিলে নি হত বদ্দর আছিল কেন বদ্দর হত হেন সাতাশি দে আসিল দে মাঝে মধ্যে হয়তো বাজারের যে বৃহস্পতি আর বাজি ওই পাঞ্জাবির উদ্যোগ হারাইয়া কুটনো ভরিয়া হয়তো কুটমনো করি আমার বেলুজগার দিয়ে যেত আচ্ছা এই লোক আদা মদষ্টিক ফল গোর ইতে বলে নবী আবার এন সাদাশিদ আসিল দে হতে যে ভগত তাই তোদের মিডিয়া আর অজ্ঞত তাই তোদের মেডির দলা ফেসাক করলে ডিলা করি তেরে ভান হতে মাঝে মধ্যে ক্যাং করতে মিডিয়া দিয়ে রে ফেসাক করে ফিলাইতে রুটি দিয়ে রে ডিলা হা ফিলাইতে আল্লাহ ওগো আগাগুড়া পাগল ইতেরে বলে ইংরেজ সরকার কি বানাই দে নবী বানাই দে কি আল্লাহ ভারতবর্ষের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়া হইবে ইখলাসের সহিত দিয়ে দে এমন ভাবে কার্য করিয়ে দে এক ফতোয়ায় 200 বছরের ইংরেজ সরকার পলায়ন করতে বাধ্য হইবে শুধু এক ফতোয়ায় আজিয়া যারা এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া বিরোধী অবস্থান করো একেবারে আগর ইতিহাস সবাই এই ফতোয়া যদি নইলে ভারতবর্ষ তুন ইংরেজ বিতাড়িত নইলে কোনদিন হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে জিন্দেগি পাকিস্তান নইতো পাকিস্তান নইলে জিন্দেগি বাংলাদেশ নইতো সুতরাং এই তিনওয়ান রাষ্ট্র স্বাধীনতার সর্বপ্রথম শক্তি হইয়ে দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়া যে আর দেশের স্বাধীনতার ইতিহাস লেখে দেয় ইতিহাসেরও ইতিহাস আছে ভাই আরে শাহ আব্দুল আজিজের নাম নাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম নাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম নাই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম নাই হাফেজ জামিন শহীদের নাম নাই সৈয়দ আহমদ বেরেলভির নাম নাই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম নাই পাকিস্তানের সর্বপ্রথম পতাকা উত্তোলন করিয়ে দেয় মৌলানা শিব্বির আহমদ উসমানীর নাম নাই তার নাম ছাড়া স্বাধীনতার ইতিহাস কখনো পরিপূর্ণ হতে পারে না ইতিহাস পরিপূর্ণ করতে মনে হলে শাহ আব্দুল আজিজের নাম তাহা বলিব শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম তাহা বলিব কাসেম নানতবীর নাম তাহা বলিব হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাম তাহা বলিব আমরা কখনো স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ ফুয়ারে মানর বাফর তো দাদারও স্বীকার করে ফুয়া মানা নিব গোলাম আহমদ কাদিয়ানির ইংরেজ সরকারের নবী বানা দিয়ে এবার তো ফইলে ফতুয়াদের দেখি না না সরকার বেশি কম একবারে ন পালা দে তোমরা এবার বিরুদ্ধে জিহাদ নগর গিয়ে এবার বিরুদ্ধে করলি বোকাওতি হইব ইন গুণ হইব হই ভারতবর্ষর মুসলমান হলর দিলতুন বিশেষ করে যুব সমাজ হলর দিলতুন এই ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করি জিহাদ দূরে রাখতে চাই কিন্তু এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেই সমস্ত আকাবির যেই সমস্ত সিংহ পুরুষ হলে প্রতিষ্ঠা করি গে ও ভাই এখনো পর্যন্ত ক্ষমতা তো নই দর্শনে জামিলে খেলে লাগিয়ে দে 200 বছরের ইংরেজ সরকারে এক ক্যানিট লারিন না পারে তুই কি করি তার বিদেশ সমস্ত দাঁড়াই না ভারতবর্ষের মধ্যে তৎকালীন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে
এমন ভাবে জোরদার আন্দোলন হইল 200 বছরের ইংরেজ সরকার নয় পলায়ন করি কিন্তু আজ এটা রাখি গিয়ে মসজিদ মাদ্রাসালে পড়িতে কি ওটা কাকা মসজিদ তুমি বাড়ি মাদ্রাসা তো হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই যাতে ইংরেজের আদালতত গিয়ে জজে डायरेक्ट प्रश्न करते हुसैन अहमद मदनी क्या आपने फतवा दिया था हिंदुस्तान दारुल हरब हो गया इंग्रेजों के खिलाफ लड़ना फर्ज है क्या ये फतवा दिया था इंग्रेज और जजे सरासरि फुसल्लत दे हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत चतुर पाशे बेगुन अस्त्र धरे देखी ये नाइले की হইল দিলাম নি তো গই ইয়া কি হইতে শান্তি ঠিক আছে ও হালকায়ে ইয়া রাত ভরে শঙ্কিত রহনার একবাল হদ ইমানদার হারাম হয় দে ও হালকায়ে ইয়া রাত ভরে শঙ্কিত রহনার রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন रज़्मे हक बातिल तो फौलाद है मुमिन अफलाक से उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आज़ाद है मुमिन खाकी है मगर खाक से आज़ाद है मुमिन जचते नहीं कन जश को हमाम उसकी नज़र में जिब्रील सराफील का सैयाद है मुमीन जिब्रील सराफील का सैयाद है मुमीन कहते हैं फरिश्ते के दिलावीज है मुमीन हूरों की शिकायत है कमामीज है मुमीन हूरों की शिकायत है कमामीज है मुमीन मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह इंग्रेजर आदालत चतुर्पाशे ব্যাগুণ হইতে বেঈমান সমস্ত প্রশাসন ব্যাগুণ বেঈমান আতত মধ্যে অস্ত্র আছে হ্যান্ডকাপ আছে এই মাত্র হুসাইন আহমদ মদনীরে গ্রেফতার করিব এর আগ মুহূর্তে জজে বারবার ফুসাল্লার কিয়া আপনি ও ফতোয়া দিয়া তা হুসাইন আহমদ মদনী বলিষ্ঠ কণ্ঠে সেই আদালতের কাঠগড়ার তুন হদ দে ও ফতোয়া মাই দিয়া তা देता हूँ जब तक हुसैन अहमद जिंदा रहेगा वो फतवा देते रहेगा সেই ফতোয়া আগো দি এখনো দির হুসাইন আহমদের শরীরত এক বিন্দু রক্ত তাইব ফতোয়া দিয়া দেয় দাহদি আসিল যে হুসাইন আহমদ মদনীর একজন শাগিরিদ ইবাই ডাক মারি হুজুর ইয়ান ইংরেজের আদালত চতুর্পাশে বেগুন দুশমন অনেক কাগরি নরম গরি হতা হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই নিজে মতলতুন হর বাইর করেন ও ভাই আজ এতে দেওবন মাদ্রাসাতুন বুখারী শরীফের দরস শেষ করে বাইর আই ফুয়ারে কাফনের হল লইয়ে রাইছি সুবহানাল্লাহ ও হালকায়ে ইয়া রাত বরে শঙ্কিত রহনর रज़्मे हक बातिल हो तो फूलाद है मुमिन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सैयाद है मुमिन जिब्रील सराफील का सैयाद है मुमिन अफलाक से उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়া শুধু ইবারে বানচাল করি বললাই গোলাম আহমদ কাদিয়ানিরে নবী বানাই ইতে মরদ হড়ে নামাজের বাথরুমত কিয়া মানুষ হলে যদি আর বুখারী সাহেব রহমতুল্লাহ আল্লাহ গরি কি রহমত আমিন হও যেন হাকিমুল ইসলাম হইয়ান হাকিমুল ইসলাম আল্লাহ হুজুরের খবরের
নূরে রহমত দি ভরপুর করি তো আমি হুজুরে হদ মানুষে ঘর বানাই বললে যদি ইটা না এরে যদি ইট বাঁচি যাগই ঘর তার না লাগে ইটিন হড়ে ব্যবহার করে বাথরুমত ব্যবহার না করে হদ ইয়ে হুজুরে হদ নবুয়তর ঘর বানাই বললাই 1,24,000 গান ইডর দরকার এখন 1,23,999 এর ইট ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে ইট বাকি আছে তো শুধু আরেক কান আর নবী এসের ইটি এনে গিয়ে পরিপূর্ণ গিয়ে এখন ঘর যেতে পরিপূর্ণ গিয়ে তাহলে এখন আর ইটের প্রয়োজন আছে না যদি আরো ইট তাই যাবে কি যদি হয়তো ইয়ে নয় নিলেন ঘর লাগছে তো ঘর তার না লাগে ইয়ান বাথরুমে তুলেও ব্যবহার করছে এতাল্লা গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমত মুরগিতে গিয়ে লাইতাল্লাহ নবুয়তুল্লাহ সম্পর্ক করে আর নবী হলো রসুল ঈদে জিবে জিয়ত আনতে গেল ইয়ে দফন করা পড়ে ঠিক আছে যদি নবী ঈদ হয় কিন্তু বাথরুমত মুরগিদের বাথরুমত মহা কার আছে এতাল্লাই সারা বিশ্বর সমস্ত উলামায়ে কেরামর ঐক্যমত ফতোয়া ঈদে ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওমান তালাবাত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির নিশ্চয় এই কাদিয়ানি সম্প্রদায় ইতারা কাফের যারা সন্দেহ করিব তারাও কাফের যারা ইতারারে সুযোগ দিব দলিল তো হইব তারাও একথার মানে তাইব না কিয়ামত পর্যন্ত আর কোন নবী নয় এই উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ এই দ্বীনের আমানত জাতির সামনে যথাযথভাবে আমানতদারির সহিত আল্লাহ এই দ্বীনে খাজিন আঞ্জাম দেব আর যারা মুসলমান আছে আর করণীয় কি আর করণীয় ইদে যেই জায়গাতুল উলামায়ে কেরাম তৈরি হয় এল্লা এদারা প্রতিষ্ঠান জিন আছে ইনের মধ্যে সম্পর্ক রাখিম সহযোগিতা করিম সুপরামর্শ দিম মাঝে মাঝে আইরে তারার ফমরে বসুম এই ছাড়া ফিতনাতুন নিজের ইমান আমল বাঁচানোর কোনো সুযোগ নাই চতুর্মুখী ফিতনা আল্লাহর পয়গম্বর বয়ান করবার ও আমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে ফিতনা ছড়াই যাবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া এমন এক সময় আইবে সকালবেলা বাড়ির তো মানুষ বাইরেব ইমানদার কিন্তু বিকালিতে বাড়ির ঢুকে দে কাফের ইতো ন জানি তার ইমান নাম গেই ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা বিকালবেলা বাড়ির তুন বাইরের ইমানদার সকালবেলা আবার বাড়ির ঢুকে দে কাফের ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া ইবাই দিনের দুনিয়ার মোকাবেলা দুনিয়া দিয়ে বেশি মিলাইব এলেকেন ফিতনার টাইমে সারা পৃথিবীর সমস্ত বেঈমানের ব্যাগগুন উড়ি ভরি লাগিয়ে বামপন্থী সমস্ত পত্রিকা বামপন্থী সমস্ত মিডিয়া ব্যাগগুন উড়ি ভরি লাগিয়ে কি আল্লাহ শুধু আলেমলের সঙ্গ সারো ধর্ম শিখা বললে ফেসবুকত তুমি শিখো গুগলত চার্জ মারি শিখো ইবনে আব্বাস মাদ্রাসা কেল্লা লাগের আলেম কেল্লা লাগের ধর্ম শিখে ফেললে মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর ইন্টারনেটের মাধ্যমে তুমি ধর্ম শিখো এন হই এই উম্মতর যুবকলের যদি আলেমল তুমি দূরে সরাইতারে অতি সত্তর দেবেন এই উম্মতর উপর আল্লাহ প্রদত্ত আযাব হিসাবে বেঈমান কাফেরল মুসাল্লাত হইব নাউযুবিল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যেই সমস্ত প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান হওয়া যায় চিনিবেন কেনে প্রতিষ্ঠান তো বহুত আছে বিল্ডিং বহুত আছে ছাত্র অনেক আছে শিক্ষক অনেক আছে উন্নত মানের খানা উন্নত মানের বেতন কিন্তু ইয়ান যে দ্বীনি প্রতিষ্ঠান চিনিবেন কেনে অনেক আলামত আছে তো একখান আলামত ইদে যেই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা এবং প্রতি ওয়াক্ত নামাজের মুসল্লি সংখ্যা এক তারে হয় যে দ্বীনি প্রতিষ্ঠান হাতা গঙ্গরি বুঝিও যেই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা কত ফুসাল লইলে ও মসজিদত গেলে দেবে তার মানে যেতুক ছাত্র এতুক গুণ মুসল্লি যেতুক গুণ শিক্ষক এতুক গুণ মুসল্লি প্রতি ওয়াক্ত নামাজত যারার মাদারেসত যারার প্রতিষ্ঠানত এইভাবে চলের ইন রহাদে দিইনি প্রতিষ্ঠান ইন রহাদে কি বেতন 8,000
বাদ ডেল দি হোক এই উনর হয়তো দিনের রক্ষক আর এন ছাত্র সংখ্যা কত ছাত্র 1300 ছাত্রী 1800 বেতন হতো প্রতি মাসে মাসে অ্যাকাউন্ট ঢুকে 40-45 হাজার টিয়ার ধরে ইনের প্রতিষ্ঠান হওয়া যাইব দিনই প্রতিষ্ঠান হওয়া না যাইব কি আর দিনই প্রতিষ্ঠান হয় যে হাডে যেই প্রতিষ্ঠানের শিক্ষার সিলেবাস হইব যে তাফাক্কুহ ফিদ্দিন তাআল্লুম ফিদ্দিন নয় আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমার ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন তাফাক্কুহ ফিদ্দিন মানে ফরদ এই অনুযায়ী মানের জানাত এই অনুযায়ী মানের এলম আমল তালিম তরবিয়ত দুনিয়ার একসাথে যেই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেয় এবারে হয়তো দ্বীনি প্রতিষ্ঠান এবারে হয়তো এই দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ সম্পর্ক রাখবেন সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌটন বেগুন বইয়ন বড় বড় ওলামায়ে কেরাম তশরিফ এনে একে বাদে দিগর ইনশাআল্লাহুল আজিজ গুরুত্বপূর্ণ বয়ান হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের যা হতা হই সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক মাদ্রাসারে কবুল করুক মাদ্রাসার সমস্ত জরুরতের আল্লাহ গায়বতুন ইন্তজাম করে দিও আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।